আজকে কি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসে গেছি। এই ভিডিওতে আমি যারা কালকের ভিডিওটি দেখেছেন, যেমন গুরুমন্ত্র, আর আগের দিনকে শান্তি মন্ত্র শিখিয়েছি, আর আজকে গুরুমন্ত্র শেখাবো। তো আর কিছু কথা না বলে আমি ভিডিওটি শুরু করছি, এবং আরও কিছু নতুন ব্যাক বেন্ডিং পশ্চাতের আসনগুলি আপনাদের যদি না হয়ে থাকে সেইগুলি আমি আজকে আপনাদেরকে ইজি পদ্ধতিতে শিখিয়ে দিয়ে যাব। তো আপনারা কি করবেন, প্রথমে উপরে শুয়ে পড়বেন। এই যেমন আমি শুয়ে পড়েছি। জল কিন্তু এই সব আসনের সময় একদমই খাবেন না। প্রথমে আপনারা সাইডে হাত দুটো রাখতে পারেন এবং পায়ের নিচেও ঢুকিয়ে নিতে পারেন। আমি এখানে পায়ের নিচে ঢুকিয়ে নিয়েছি। এবার একটা একটা করে পা জোরে ওইদিকে ফিরবো, যাতে আমাদের কোমরের স্ট্রেচিং হয়। এবার আমরা আরও একটি, এইটার পরে এটা আপনারা অনেকবার অভ্যাস করবেন, এবং এটার পরে আপনারা সামনে হাত নিয়ে মাথাটাকে যতটা পারবেন পিছন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং যাদের এইগুলো হয় তাদের জন্য তারা এই পুরো উল্টে হাত দুটোকে পায়ের সঙ্গে ধরতে পারেন। দেখাচ্ছি। এরকম করলে আপনাদের কোমরটা বেশি করে ভেঙে যাবে, এবং আপনারা চক্রাসনেরও ভালোভাবে করতে পারবেন। এবং আমি আপনাদেরকে চক্রাসনও দেখাবো, পূর্ণ চক্রাসনও, ডিম্বাসনও, বৃশ্চিকাসনও। তো দেখুন, চক্রাসন করার জন্য সামনে একবার টান দিয়ে নেবেন এইভাবে, এবং ব্যাকে যাবেন। এই হয়ে গেল আপনাদের চক্রাসন। এবং পূর্ণ চক্রাসন করতে গেলে হাতটাকে হাঁটুর সঙ্গে ঠেকিয়ে নেবেন, ঘোরালির সঙ্গে। হয়ে গেল পূর্ণ চক্রাসন। এবার দেখাচ্ছি ডিম্বাসন। এখান থেকে হলো ডিম্বাসন। এবার দেখাবো বৃশ্চিকাসন। দেখুন, এই দেখুন হয়ে গেল। আপনারা এইগুলি খুবই সহজেই করতে পারবেন। এবার আমি আপনাদেরকে হ্যান্ড ব্যালেন্সিং 4টে আসন দেখাবো। সেগুলি আপনারা ঘরে অভ্যাস এখন করবেন না, কারণ আপনাদের ব্যাক বেন্ডিং এবং প্রাথমিক পর্যায়ের আরও আসনের পর আপনাদের হাতের জোর বাড়ার পরে আপনারা এই আসনগুলি করতে পারবেন। এবং তার আগে আমি আপনাদেরকে দেখাবো, আগের দিনকে যেমন বকাসন দেখিয়েছি, তেমনই এই ভিডিওতে দেখাবো অন্য আরেকটি আসন, হ্যান্ড ব্যালেন্সিং। তো আমরা ঠাকুমা দিদিমারা এমনভাবে বসি, দেখবেন এমন করে বসে পড়ে, সেই রকমভাবেই আপনারাও বসবেন। এই হাত দুটোকে কি করবেন, ফার্স্ট এই হাঁটুর কাছ দিয়ে নিয়ে এসে এই রাখবেন, বুঝেছেন? নামানোর পরে এই এবার আস্তে আস্তে পা দুটো তুলবেন। প্রথম দিকে আপনাদের এরকম টান হবে না, প্রথমে আপনাদের এরকম থাকবে, কিন্তু প্র্যাকটিস অভ্যাসের ফলে আপনাদের হয়ে যাবে। এই আসনটির নাম হচ্ছে কুতকটা আসন। এবং আমি আপনাদেরকে এবার হ্যান্ড ব্যালেন্সিং 4টে আসন দেখাবো, দেখতে থাকুন। এবং আমার এরকম নানা ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, কারণ শিবসঙ্গীতায় বর্ণিত আছে 84 লক্ষ আসনের কথা, আর আমি এই 84 লক্ষ আসনই আপনাদেরকে দিনের পর দিন একটা দুটো করে বলতে থাকবো। তাই এই আসনের ফলে কী সুফল হবে, কি হবে, তা আপনারা কমেন্টে লিখতে পারেন, এবং তার রিপ্লাইও আমি দেব। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং আমি ভিডিওটা শুরু করছি আবার। প্রথমে আমি হ্যান্ড ব্যালেন্সিং একটা আসন দেখাচ্ছি।
একটি আসন দেখলেন এবং দ্বিতীয়টি দেখুন। থার্ড আসন, নেক্সট অ্যান্ড লাস্ট আসন। এই আসনটি আপনারা অভ্যাস করবেনই না, একদমই নয়। কারণ এই আসনটি করতে গেলে আপনারা হাত ভেঙে বসে থাকবেন, তার থেকে না করাই ভালো। সার্চ আপনারা দেখলেন অনেকগুলি ব্যাক বেন্ডিং আসন। এবার আমরা টিভিতে অনেকেই দেখেছেন হু হা করিয়ে ছেড়ে দিল, এবং আমি ওই রকম ভালোভাবে সঠিক নিয়ম অনুসারে আপনাদেরকে প্রাণায়াম দেখাবো। তো আমরা আগে সুখাসন দেখে নেব। সুখাসন তো আমি আগের ভিডিওতেই দেখিয়েছি, তো আগের ভিডিও থেকে সুখাসনটি শিখে নেবেন, এবং আমি মুদ্রাও দেখিয়ে দিয়েছি, সেগুলোও শিখে নেবেন। সুখাসনে বসেছি চোখ বন্ধ করে। এবার হাতের তালু জোরে জোরে ঘষবো। কেউ চোখ খুলবেন না, হাতের তালু 3 বার এইভাবে ঘষবেন, মুখে লাগাবেন, ঘষবেন, মুখে নেবেন এবং চোখ খুলবেন। এবার দেখুন হাত দুটি পাশে মিলে দেবেন, 1 2 3, এবার এরকমই সামনে পিছনে করে নেবেন। এরপরে আপনারা চোখ বন্ধ করে কিছুক্ষণ বসবেন এবং তারপরে গুরু মন্ত্রটি বলবেন এবং গুরু মন্ত্রটি শুনে নিন। গুরু মন্ত্র বাজবেন। গুরু মন্ত্র আমি আপনাদেরকে পরের দিনকে বলবো। পরের দিনের নেক্সট ভিডিওতে আমি শান্তি মন্ত্রটাই আরেকবার শুনিয়ে দিচ্ছি, কারণ যারা আগের ভিডিওটি দেখেননি তারা এই ভিডিওটি দেখছেন এবং শান্তি মন্ত্রটি শিখে নিন। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। হরি ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি। গড় করে নেবেন এবং মাটিকে গোল করে নেবেন। তো এই করে আমি ভিডিওটি এখানেই শেষ করছি, এবং আমার এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।